হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের ব্লগটি শুরু করলাম দুপুরের রান্নাবান্না দিয়ে। এখানে আমি চুলায় আগুন ধরিয়ে নিলাম। আগুন ধরে ভাত বসিয়ে দিলাম। আমার চুলাটা অনেক ভেঙে গেছে, সময়ের কারণে আমি লেপতে পারছি না। তো আমার মেয়ের মাদ্রাসা বন্ধ দিলে আমি চুলাটা লেপে নেব। এখানে আমি কালকে বিকালে কিছু শাক উঠিয়ে নিয়েছিলাম। এখানে কিছু কলমি শাক আছে, আর যেটাকে এলেঞ্চা শাক বলে, অনেকে আবার মালঞ্চা বলে। এই শাকগুলো কালকে বিকালে উঠিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ আর শাকগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলো আমি ভর্তা করে নেব। তো শাকগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। পুরো রান্না শেষ হলে তারপর আমি ভর্তা বানিয়ে নেব শাক দিয়ে। আজকে দুপুরে আমি শাক ভর্তা করব আর শিং মাছ রান্না করব। আজকে শিং মাছটা ভেজে তারপর বোনা করব, কারণ ওই দিন রান্না করছি পরে আমার কাছে কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগছিল, কেমন মাটি মাটি গন্ধ করছিল। তো আজকে ভাবলাম দেখি ভেজে রান্না করে দেখি কীরকম লাগে। তো এই জন্য আজকে ভেজে রান্না করলাম। আজকে তেমন গন্ধ আসছিল না, ভালোই লাগছিল। তো এগুলো আর কাঁচা রান্না করব না, ভেজে রান্না করব। আগে একবার এনেছিল, ওইগুলো অনেক ভালো লাগছিল খেতে। তো এই জন্য আমি বলেছিলাম আবার আনার জন্য। তো এবারেরগুলো আমার কাছে ভালো লাগে না, কেমন জানি গন্ধ করে। শিং মাছ আমার মেয়ের অনেক পছন্দ, ছোটো মেয়েও খেতে পারে, বড় মেয়েও অনেক পছন্দ করে। আজকে আমি ভেজে তারপর রান্না করবো। তো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে তারপর পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। রান্না করে তারপর অনেক কাজ আছে। বিয়ের আগে বাবার বাড়িতে তো সেরকম কোনো কাজই করি নাই। এখন বিয়ের পরে নিজের একটা দায়িত্ব আছে, মনে করেন সব কাজই করা লাগে, নিজের ইচ্ছাতেই করতে হয়। তো বসে থাকি না, সব কাজ করি। সংসারে তো আর শুধু রান্না বাড়া কাজ না, আরও অনেক কিছু কাজ আছে। এখানে আমি সব পরিমাণ মতো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে মাছগুলো দিয়ে এবার কষিয়ে নিলাম। আমি চেষ্টা করছি আজকের মাছ যেন গন্ধ না করে, তাই আজকে ভালোভাবে কষিয়ে তারপর রান্না করছি। এই তো শুকনো শুকনো করে কষিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি রান্না বান্না ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি গতকালকে একটি ভিডিও ছেড়েছিলাম, তো ওই ভিডিওতে সেরকম একটা ভিউ হয় নাই। তো বুঝলাম যে আমার রান্না বান্না ওইগুলোই আপনাদের বেশি পছন্দ। কালকে রান্না বান্না মোটামুটি বেশি একটা করি নাই, তাই আর ভিডিও দেওয়া হয় নাই রান্না বান্নার। তো আমার মাছ রান্না হয়ে গেছে। এখানে আমি ভর্তাটা বানিয়ে নেব। আমি শিলপাটা আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি ভর্তাটা বেটে নেব। ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমি রান্না করে সবার আগে খেয়ে নিয়েছিলাম, আমার অনেক ক্ষুধা লেগেছিল। এখানে কলমি শাকগুলো আমি ছোট ছোট করে দেই নাই, তাই এরকম হয়ে গেছে। আর সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর বাটা হচ্ছে। ভর্তা দেখে আমার আবার ভাত খেতে ইচ্ছে করছে। এই ভর্তাতে শুটকিও দেওয়া যায়, কিন্তু আমি শুটকি দেই নাই। চাপা শুটকি দিয়ে ভর্তা করলে আর বেশি ভালো লাগে। চাপা শুটকি দিই নাই আমি। চাপা শুটকি দিলে শুকনা মরিচ দিয়ে ভালো লাগে, শুকনা মরিচের ভর্তা অনেক ভালো লাগে। আমি একা, তাই সেরকম ভর্তার ভিডিও দেই না, আপনারা তো দেখেন। কিন্তু ভর্তা আমার অনেক পছন্দের। একা দেখে ভর্তা খাওয়া হয় না। যখন আমরা
সবাই একসাথে ছিলাম তখন অনেক ভর্তা বানানো হতো, ভর্তা বানাইতাম, আমি নিজে রান্না করতাম। তো এখন আমি একা দেখে আর ভর্তা বানাই না, একবার খেলে তাও পরে আর খাওয়া হয় না, সব রয়ে যায়, তাই আমি ভর্তা বানাই না। এই মাঝে মাঝে যদি বেশি মন চায় তখন বানাই। তো কালকে হঠাৎ চোখের সামনে শাকগুলো পড়লো, ভাবলাম উঠিয়ে নিই কালকের জন্য, তাই উঠিয়ে নিলাম। তো ভাবলাম আমার মিষ্টি মিষ্টি আপুদের সাথে শেয়ার করব ভর্তা বানানো, তাই ভর্তাটা বানিয়ে নিলাম। আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মিষ্টি মিষ্টি আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট দেখে আমার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ জাগে। এই তো এখানে এগুলো ভেবে আটি করে নিচ্ছিলাম, এগুলো বেঁধে রোদে দেওয়া হবে, কারণ মুরগিতে অনেক জ্বালা যন্ত্রণা করছে, তাড়িয়েও রাখতে পারছি না, সবগুলো নষ্ট করে ফেলতেছে। তাই এই দেখেন কি অবস্থা করে রেখেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।